হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই উপকূলের দিকে ক্রমশ এগিয়ে চলছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল। ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই যেতে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালের। তাহলে কি ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে? এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানাবো। পাশাপাশি দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় প্রায় আমরা এখানে সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোডে এবং দেখে নেব ঘন্টায় প্রায় 130 থেকে 140 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রিমাল। তবে আপাতত যা আপডেট সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার দিকেই কিন্তু ক্রমশ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। যদি ওড়িশায় না আছড়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে। তবে আপাতত লাইভে আমরা যা দেখতে পাচ্ছি যে ওড়িশার বুকেই কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে, এমনটাই জিএফএস মডেল দাবি করেছে। তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকে এমনটাই আপডেট উঠে এসছে দেখতে পাচ্ছেন। তবে এখনও 25-26 আসতে দেরি রয়েছে, 25-26 তারিখ আসতে দেরি রয়েছে। এই ঘূর্ণিঝড় যখন তখন তার অভিমুখ এবং গতিপথ কিন্তু পরিবর্তন করতেই থাকবে। তবে আপাতত যা আপডেট এটাই দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে চলছে। এর যে আমরা দেখতে পাচ্ছি দীঘার যে সমুদ্র রয়েছে প্রায় উত্তাল থাকবে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র প্রায় উত্তাল হওয়ার সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু তখন একটা সতর্কতা জারি থাকবে। এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়নি, তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে সেরকম সতর্কবার্তা জারি হয়নি। তবে আগামী 20 তারিখের মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে এই ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি এই ঘূর্ণিঝড় রিমালের ফলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 20 তারিখেই জানিয়ে দেবে। তবে আমরা যে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি উইন্ডি অ্যাপের মাধ্যমে, সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে চলছে। তবে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন হয়েছে এই মুহূর্তে দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। গতকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রায় ভালোই বৃষ্টি হয়েছিল। পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হয়েছিল এবং দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল। তবে আজও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। মালদার দিকেও কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। দিনাজপুরের দিকেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে। আজও উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা রয়েছে। তবে আগামী 20 তারিখ থেকে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।